বাড়িতেই কিভাবে খুব সহজে এমন সুন্দর পারফেক্ট ফ্রুট কেক তৈরি করা যায় আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। নমস্কার, ঘরকন্যার পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রুট কেক বানানোর জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ সুজি 1 কাপ দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেব। এটা 10 মিনিট ভেজানো থাক, ততক্ষণ কিছু শুকনো উপকরণ আমি একটু রেডি করে নিই। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ, হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো চিনি, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। সবকিছু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ মেল্টেড বাটার, 1/3 কাপ ক্যারামেল সস, হাফ কাপ কমলা লেবুর রস আর দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স আর সবশেষে দিয়ে দেবো 1 চামচ দারচিনি পাউডার। এবার সবকিছু একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এভাবে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করব। কিছুক্ষণ মেশানোর পর আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটাও এর মধ্যে অ্যাড করে দেব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে কেকের ব্যাটারটা রেডি করব। আর এই কেকের ব্যাটারটা তৈরি করার সময় হ্যান্ড ব্লেন্ডারটা কিন্তু ক্লকওয়াইজ ঘোরাতে হবে, উল্টো পাল্টা করলে কিন্তু কেকের ব্যাটারটা খুব একটা ভালো হবে না, সেক্ষেত্রে কেকটা ফুলবে না। তো হ্যান্ড ব্লেন্ডারটা এভাবে ক্লকওয়াইজ ঘুরিয়ে নিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, আর ড্রাই ফ্রুটসগুলো আমি 1 ঘন্টা অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করছি, তো ওরা যা যা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে সেগুলোই আমি দিয়েছি। কিছুটা কিশমিশ আর কিছুটা আমন্ড স্লাইস দিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস যা খুশি ইউজ করতে পারেন। আর এখানে কিছু চেরি আর কিছু আমন্ড স্লাইস রেখে দিয়েছি, এটা ডেকোরেশনের জন্য। সবকিছু আরো ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা রেডি। এবার এখানে একটা কেক মোল্ড আমি আগে থেকে একটু বাটার ব্রাশ করে রেখেছিলাম। এবার এই কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নেওয়ার পর এখানে একটা কড়াই আমি আগে থেকেই প্রিহিট করতে দিয়েছিলাম, আর এই কড়াইতে কিন্তু আমি একটু লবণ দিয়ে প্রিহিট করতে দিয়েছিলাম। এবার এই প্রিহিট করা কড়াইয়ের মধ্যে কেক মোল্ডটা দিয়ে দেব এবং কেক মোল্ডটা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট পর ঢাকনাটা খুলে এবার ওপর থেকে চেরি আর আমন্ড স্লাইস দিয়ে দেব। এটা কিন্তু একবারে যদি প্রথমে দিয়ে দিতাম তো কেকটা যখন ফুলে উঠতো এই চেরি আর আমন্ডগুলো কেকের নিচে চলে যেত, তখন দেখতে ভালো লাগতো না। এই জন্য 5 থেকে 7 মিনিট পর দিলে পরে এটা কেকের ওপরেই থাকে, সেক্ষেত্রে দেখতে খুব সুন্দর হয়। তো এবার আবারও ঢাকা দিয়ে 25 মিনিট অপেক্ষা করব, আর 25 মিনিট পর ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে একটু টেস্ট করে দেখব কেকটা হয়েছে কিনা। তো টুথপিকটা ক্লিয়ার বেরিয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ব্যাস, খুবই ইজি আর খুবই হেলদিও। এরকম করে কেক করে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।